আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। গত ভিডিওতে আমরা মডিফাই টুলবারের মুভ কমান্ড, কপি কমান্ড, স্কেল কমান্ড, মিরর কমান্ড, রোটেট কমান্ড এগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা মডিফাই টুলবারের ট্রিম, দেন হচ্ছে ফিলেটের ভিতরে আবার হচ্ছে আপনার চ্যামফার কমান্ড আছে, অ্যারে, রেক্টেঙ্গুলার অ্যারে, পোলার অ্যারে, পাথ অ্যারে এগুলো সম্পর্কে জানবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো ট্রিম কমান্ডটা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ, মানে একটা অবজেক্টের আপনি যে কোনো একটা পার্ট মুছতে চান, তো সেই ক্ষেত্রে ট্রিম কমান্ডটা ব্যবহার করা হয়। কিভাবে চলুন দেখা যাক। আমি একটা রেক্টেঙ্গেল আঁকলাম। তো আপনি রেক্টেঙ্গেলের এই বাহুটা মুছে দিতে চান, তো এটার জন্য ট্রিম কমান্ড সিলেক্ট করলেন। ট্রিম কমান্ডের শর্টকাট কি হচ্ছে TR। এটা কিন্তু আপনি ইরেজ দিয়ে করতে পারতেন, কিন্তু ইরেজ দিয়ে করতে অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আপনি ইরেজ দিয়ে করতে গেলে আপনার কিন্তু পুরো অবজেক্টটাই সিলেক্ট হবে। কিন্তু আপনি যদি ট্রিম দিয়ে করেন তাহলে কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট পার্ট মুছতে পারবেন। তো এটা ছিল ট্রিম কমান্ডের কাজ। এরপর হচ্ছে ফিলেট কমান্ডের কাজ হচ্ছে আপনার কোনো একটি কোণা, সেটাকে আপনার কার্ভ আকারে করতে যে কমান্ডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফিলেটের ভিতরে আবার হচ্ছে আরেকটা অপশন আছে চ্যাম্পারটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে, এটা কিন্তু সার্কেল আকার, কিন্তু এটা নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল। তো ফিলেট কমান্ডের শর্টকাট কি হচ্ছে FIL। তো আমি সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার এইখানে আপনি রেডিয়াস দিয়ে, বেশিরভাগ সময় রেডিয়াস দিয়েই ফিলেট করা হয়। তো আপনি রেডিয়াসে যাবেন, আপনি কত রেডিয়াসে অবজেক্টটা কার্ভ করতে চান সেই রেডিয়াসটা দিবেন। আমি স্বাভাবিক 1 দিলাম, এন্টার। দেন হচ্ছে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, দ্বিতীয়। আবার আপনি আরেকভাবেও করতে পারেন, যদি আপনি কিবোর্ড থেকে F এন্টার আর এন্টার দেন হচ্ছে আপনার কাছে রেডিয়াস হবে, আমি রেডিয়াস 1 দিলাম, আবার এন্টার। এখন আপনার যে দুইটা রেখার দ্বারা গঠিত যে কর্ণ আপনি কাটতে চান সেটা সেই দুইটা রেখা সিলেক্ট করতে হবে। দেন এরপরে হচ্ছে ফিলেট কমান্ডের ভিতরে আছে চ্যামফার কমান্ড হচ্ছে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে কিংবা নির্দিষ্ট একটা দূরত্বে কাটা হয়। তো চ্যামফারের শর্টকাট কি হচ্ছে SHA, দেন এন্টার দিলাম। এখন এইখান থেকে আপনি ডিস্টেন্সেও কাটতে পারেন, অ্যাঙ্গেলেও কাটতে পারেন। তো আমি ডিস্টেন্স দিয়ে কেটে দেখাচ্ছি। তো আমরা চ্যামফার ডিস্টেন্স দিয়ে কাটবো। ডিস্টেন্স অপশনে গেলাম, ডিস্টেন্স আমি 1 দিলাম, এন্টার, আবার 1। এটা দ্বিতীয় তার ডিস্টেন্স। এখন আপনাকে দুইটা রেখা সিলেক্ট করতে হবে যে পাশে আপনি কাটতে চান। দেখেন এটা কিন্তু চ্যামফার হয়ে গেছে। দেন হচ্ছে অ্যারে কমান্ডটাই একটা অবজেক্টে আপনি একবারে কপি করতে চান, কিন্তু একটা রেক্টেঙ্গুলার শেপে কিংবা একটা সার্কেল শেপে, সেটার জন্য অ্যারে কমান্ড ব্যবহার করা হয়। অ্যারে কমান্ডের ভিতরে আবার অনেকগুলো অপশন আছে, রেক্টেঙ্গুলার অ্যারে, পাথ অ্যারে, পোলার অ্যারে। তো রেক্টেঙ্গুলার অ্যারে হচ্ছে আপনার রেক্টেঙ্গুলার শেপে আকারে যদি করতে চান তাহলে পারেন। পাথ অ্যারে হচ্ছে একটা নির্দিষ্ট পাতে করতে চান, আর পোলার অ্যারে হচ্ছে সার্কেল আকারে। তো দেখা যাক কিভাবে। আমি একটা রেক্টেঙ্গেল আঁকলাম, দেন একটা সার্কেল আঁকি। অথবা আমি এই রেক্টেঙ্গেলটাকেই একটু ছোট করে নিই। এটাকেই আমি রেক্টেঙ্গুলার অ্যারে করতে চাই। তো আমি রেক্টেঙ্গুলার অ্যারে সিলেক্ট করলাম, অবজেক্টটা সিলেক্ট করলাম, দেন এন্টার। দেখেন এটা কিন্তু দুইটা রো আসছে এবং 4টা কলাম আসছে। তো আপনি এখান থেকে রো সংখ্যা, কলাম সংখ্যা বাড়িয়ে
এগুলো বাড়াইতে পারেন। যদি আমি এখানে 4 দিই, দেন ক্লোজ, এখন কিন্তু 4টা হয়ে গেছে। দেখেন দেন হচ্ছে পাথারে। পাথারেটাও এরকম, আপনি একটা অবজেক্টকে যদি ধরেন আপনি একটা সার্কেলকে এই পাথ বরাবর কপি করতে চান, তো এটাতে পাথ অ্যারে ব্যবহার করা হয়। যেমন প্রথমে আপনি একটা সার্কেল আঁকবেন, সার্কেলটা সিলেক্ট পরে হচ্ছে আপনি পাথ অ্যারে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অবজেক্ট সিলেক্ট করবেন, সার্কেলটা সিলেক্ট করবেন, দেন যে পাথে আপনি কপি অ্যারে করতে চান সেই পাথটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে পোলার অ্যারে। পোলার অ্যারে হচ্ছে আপনার সার্কেল আকারে যদি করতে চান তাহলে ব্যবহার করা হয়। চলুন এটা দেখিয়ে দেওয়া যাক। প্রথমে একটা সার্কেল আঁকি, দেন একটা সার্কেল। এখন এইটা সার্কেলটা কি আপনি এই সার্কেল বরাবর অনেকগুলোতে কপি করতে চান, তো এই ক্ষেত্রে অ্যারে ব্যবহার করা হয়, পোলার অ্যারে। তো এখান থেকে গিয়ে পোলার অ্যারে সিলেক্ট করলাম, দেন অবজেক্ট, আমি অবজেক্টে এই সার্কেলটাকে আমি কপি করতে চাই, সার্কেলটা সিলেক্ট করলাম, এন্টার। এখন যে সার্কেল বরাবর আপনি করতে চান সেই সার্কেলের সেন্টার সিলেক্ট করবেন। এখানে আসছে আপনার আইটেমস, মানে আপনি কতগুলো সার্কেল নিতে চান। যদি আমি সাপোজ 10টা সার্কেল নিতে চাই, দেন রো সংখ্যা, লেভেল সংখ্যা এগুলো 1 থাক। আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন আপনার ড্রয়িংয়ের অনুযায়ী, দেন এন্টার, অ্যারে ক্লোজ। তো এটা ছিল হচ্ছে অ্যারে কমান্ডের কাজ। দেন হচ্ছে ইরেজ কমান্ডটা সব আপনারা আগের ভিডিওতেই দেখেছেন যে কোনো কিছু মুছে দিতে ব্যবহার করা হয়। দেন হচ্ছে এক্সপ্লোড কমান্ড। এক্সপ্লোড কমান্ডটা হচ্ছে আপনি যদি একটা অবজেক্টকে বিভিন্ন পার্টে ভাগ করতে চান, বিভিন্ন অংশে ভাগ করতে চান, তাহলে এক্সপ্লোড কমান্ডটা ব্যবহার করা হয়। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকি। এখন আমি এই রেক্ট্যাঙ্গুলার শুধু এই বাহুটাকে সরাইতে চাই, এই দৈর্ঘ্যটাকে সরাইতে চাই। তো আমি যদি এটা সিলেক্ট করি তাহলে কিন্তু পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। যদি মুভ করাইতে চাই তাহলে পুরোটা ধরে কিন্তু স্ট্রেচ হচ্ছে। তো আমি শুধু এই বাহুটাকেই সরাবো, তো এই জন্য যে নির্দিষ্ট পার্টে ভাগ করে নিতে হবে। প্রথমে আমি এক্সপ্লোড কমান্ড সিলেক্ট করলাম, অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার। এখন কিন্তু এটা একটা নির্দিষ্ট পার্টে ভাগ হয়েছে, যেমন দেখেন এখন কিন্তু একটা বাহু শুধু দেখেন। তো এক্সপ্লোড কমান্ডটা হচ্ছে একটা নির্দিষ্ট অবজেক্টকে বিভিন্ন পার্টে ভাগ করতে ব্যবহার করা হয়। দেন হচ্ছে অফসেট কমান্ডটা শর্টকাট কি হচ্ছে OF। তো এটা অফসেট কমান্ডটা দিয়ে আপনি নির্দিষ্ট একটা দূরত্বে সেম একটা অবজেক্টকেই ড্র করতে পারবেন। যদি আমি চাই যে এই রেক্ট্যাঙ্গেলটার 1 ডিস্টেন্সে আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকতে চাই, কিন্তু এর চারপাশে থাকবে, এর থেকে 1 ডিস্টেন্স বড়, তো আপনি অফসেট কমান্ডটা সিলেক্ট করেন, দেন হচ্ছে থ্রু, কত দূরে দিতে চান, আমি 1, এন্টার। এখন আপনি অবজেক্ট সিলেক্ট করেন, দেখেন এটা কিন্তু অফসেট হয়ে গেছে। তো এটা ছিল মডিফাই টুলবারের কাজ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।